একটি ফোনে 100% মাল্টিপল বিকাশ ব্যবহার করতে পারবেন। একটি ফোনে মাল্টিপল আপনার প্রয়োজন অনুসারে 20টা 50টা 100টা যতটি প্রয়োজন অতটি একটি ফোনে বিকাশ আজকের পর থেকে ইনশাল্লাহ, ঠিক আছে, ব্যবহার করতে পারবেন। বিকাশ একটি ফোনে ব্যবহার করতে পারবেন। তো এর জন্য কিছু বিষয় আছে, আগে তাড়াহুড়ো করবেন না, ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে পুরোটা দেখতে হবে, বুঝতে হবে প্রসেসটা কি, কোন প্রসেসে বর্তমান এতদিন পরে বিকাশ ব্যবহার করবেন। দেখেন, বিকাশ তো 4-5 মাস সামথিং হলো বন্ধ হয়েছে, কোনো উপায় এখনও এর মধ্যে বের হয়নি, ঠিক আছে, ওই প্রপারলি। তো মাঝখানে একটা উপায় আমরা বের করেছি, এতদিন আমরা নিজেরা ব্যবহার করছি, বিশেষ করে যারা আমাদের সাথে সিক্রেটলি যোগাযোগ করে এই সার্ভিসটি নিয়েছে তারাও ব্যবহার করেছে, বাট এখন থেকে পাবলিকলি আপনারাও জিনিসটা দেখতেছেন, বুঝবেন, পাশাপাশি ইনশাল্লাহ আপনারাও এটা চাইলে করতে পারেন, ঠিক আছে। তো শুরুতে বলে রাখি, এখানে যে আমি ক্লোন করে রেখেছি এটা হলো আমরা বর্তমান নর্মাল আগে যেভাবে ক্লোন করতাম সেইভাবেই, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি ক্লোন, এটা হলো অ্যাপ ক্লোন, বিষয়টা বুঝবেন, এটা হলো অ্যাপ ক্লোন, ঠিক আছে। এটার ভিতরে যদি আমরা ফোন ওপেন করে যদি লগ ইন করি, ঠিক আছে, ফার্স্ট টাইম লগ ইন হয় কিন্তু ব্যবহার করা যায় না, নেক্সট টাইম আবার অ্যাকাউন্টে ঢুকতে গেলে আর লেনদেন করা যায় না বা লগ ইন করা যায় না, ঠিক আছে। তো আজকের যে বিকাশের ক্লোনের প্রসেস সেটা একদমই ভিন্ন রকম, ঠিক আছে। এটার মানে কি জানেন, আজকের যে প্রসেস সেটা হলো অ্যাপ ক্লোন না, বিষয়টা বোঝার চেষ্টা করুন। আপনি সফটওয়্যার ক্লোন না, এটা ফোনটাকেই ক্লোন করা হবে। আপনার একটা ফোনের ভিতরেই 100টা ফোন রান হবে। তো 100টা ফোন যদি একটা ফোনের ভিতরে যদি আপনি রান করতে পারেন, তাহলে কি হবে, প্রতিটা ফোনের ভিতর একটা একটা করে বিকাশ সুন্দর করে ডাউনলোড করে সিম ছাড়া ব্যবহার করতে পারবেন এবং সিম ছাড়াই ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো মোট কথা আমি বলে রাখি, ফিজিক্যালভাবে আগে যেভাবে আমরা ক্লোন করতাম, ঠিক আছে, যেখানে আমি যেভাবে ডেমো হিসেবে দেখিয়েছি, নর্মালি ডাইরেক্ট এভাবে বর্তমানে আপনারা ক্লোন করতে পারবেন, কিন্তু ব্যবহার করা যাবে না। তো ব্যবহার না করতে পারলে ক্লোন করে তো আর লাভ নাই, তাই এভাবে বাদ। এখন যেটা করতে পারবেন, ঠিক আছে, যেমন আমি আমার ফোনের সেটিংয়ে গেলাম, ঠিক আছে। এরপর আমি যদি এখানে একটা অপশন আছে ইউজার, ঠিক আছে, ইউজার অ্যাকাউন্ট, এটা বিভিন্ন ফোন ভেদে আলাদা হতে পারে, ঠিক আছে। এখানে মাল্টিপল ইউজার নামে একটা অপশন আছে, ঠিক আছে। এখানে যদি আমি যাই, দেখেন আমি এখানে কতগুলো ফোন ক্রিয়েট করেছি, ইউজার ক্রিয়েট করেছি, মানে একটা ফোনের ভিতরে আরেকটা ফোন, ঠিক আছে। আমি যদি এখানে সাপোজ এই স্পেসে ক্রিয়েট ইন্টার করি, ঠিক আছে, এখানে আমার আরেকটি ইউআই আসবে, মানে ফোনের ভিতরে আরেকটি সিস্টেম আসবে, মানে আরেকটি আমার আলাদা ডেটা আসবে। এখানে যে অলরেডি আমি বিকাশ লগ ইন করে রেখে দিয়েছি, যেটা আমি এখানে কোনো ব্যবহার করতে পারতেছি। এখানে খেয়াল করে দেখুন, এই যে যে বিকাশ অ্যাকাউন্ট, এটা কিন্তু আমি সিম ছাড়া ব্যবহার করতেছি, সিম কিন্তু আমার এখানে, ঠিক আছে। যেখানে যদি আমি ঢুকি, আপনার নাম্বারটা দেখে খেয়াল করবেন, এই যে লাস্টে 5530 না, এদের নাম্বার দেখছেন, সিমটা কিন্তু আমার এখানে, সিমটা বাটন ফোনে, বাট আমি এখানে ব্যবহার করতে পারতেছি সেকেন্ড স্পেসে, এটা কিন্তু আমার মেন স্পেস নেই। আবার এখান থেকে আমি আমার মেন স্পেসে চলে যেতে পারবো, এটা হলো